প্রথম বাচ্চা আর ও মানে আমাকে বাচ্চা ধরতেই দেয় না। এই ধরো ও নিয়ে চলে যাবে। দাঁড়া না একটুখানি। ইতিমধ্যে মারপিট চলছে আর হসপিটালে না কোনো ভিডিও করা অ্যালাউ নেই। আমি একটা ইসিজি করছিলাম একটা পেশেন্টের। ওয়েলকাম ওয়েলকাম ব্যাক। তো আজকে আবার করব লাইফস্টাইল ব্লগিং। আর আমার কোনো আইডিয়া নেই আজকে কি করব না করব, যাই হবে খুব মস্তি হবে এইটুকুনি বলে দিচ্ছি। চলো এখন আমি দাঁত মাজতে এসেছি ছাদে। আর পুরো রোদ দেখেছো, পুরো কড়া রোদ একদম। ঠিক আছে, উইন্টার গোয়িং, সামার কামিং এন্ড পোথ ফাটিং। ওকে বন্ধুরা, সামার কামিং इसलिए ব্ল্যাঙ্কেট গোয়িং। তো ব্ল্যাঙ্কেটগুলো এরকম আর কি শুকো দেওয়া হচ্ছে। শুকো টুকো দিয়ে এরপর আর কি ঠিকানা লাগিয়ে দেওয়া হবে। ঠিক আছে, এটা পুঁতে দেওয়া হবে একটা ট্রাঙ্ক ফ্রাঙ্কে কোনো। আর এখানে দেখতে পাচ্ছ এখানে অনেক সজনে গাছ হয়েছে। এই সরি সজনে হয়েছে। আর এইটা যে বাড়িটা দেখছো ওদের গাছ। ঠিক আছে, তাই আমরা এখানে আর কি এরকম হয়ে বসে থাকে কিন্তু ধরি না। একটু ঢপ মারছিলাম তোমাদের সাথে গাইস, যখনই চান্স পাই না এরম ভাবে নিই আর একটু ঝেড়ে নিই যখনই চান্স পাই। ঠিক আছে, ঢপ মারছিলাম। তো গাইস বন্ধু সখীরা আমাকে কি দেখতে পাচ্ছ? এই যে আমি এখানে সাইডে কোনায়, ভালো করে দেখো। লাইফে জাস্ট চিল থাকতে হবে, আর কোনো চাপ নেই। এটার উপর উঠবো তোমরা বলো, তোমরা যদি কমেন্ট করে বলো নেক্সট দিন এটার উপর উঠবো। ঠিক আছে, বলেন কি? আর বন্ধুরা এই সানগ্লাসটা অনেক রোদের জন্য আমি পরেছি। ঠিক আছে, তো কেমন লাগছে আমাকে তোমরা কমেন্ট করে জানাও। দেখো নমু ছাদে এসছে আর এর যেন 3টে বাচ্চা হয়েছে। এই দেখো কি করছে ওপরে উঠে। তোমার দুধ বেরিয়ে গেছে, দেখে নিচ্ছিল কে? দাঁড়া, তোর বাচ্চাগুলো নিচে রয়েছে। আর চলো এখন তোমাদের দেখাবো। নমু আসো, ওই দেখো। ওই বাবা, ইয়ে বাবা পুরো ধুলো মেখেছিস শালা। চুদির ভাই নাকি হালকা পাগলের ছাদে এসে আমি ডিগবাজি দিই। ওর বাচ্চাগুলো দেখাবো, তার আগে ওকে একটু খেতে দিয়ে দিই। তো দেখো এখানে ওপেন ওর খাবার দাবার রাখা রয়েছে। ও এখান দিয়ে নিয়ে খেতে পারে, বাট নিয়ে খাবে না। ঠিক আছে, অন্য বিড়াল হয় নিয়ে খেয়ে নিত। ওইখানে ওই যে ও ওখানে উঠতে পারে, দেখবে ওর সামনে এখানে রেখে দেবো, ও এখানে খাবেই না। দেখো ও দেখবে কিন্তু খাবে না। ওই দেখো ওখান দিয়ে মুখ ঘুরিয়ে চলে গেলো। ও জানে ও ওখানে খেলে পকা খাবে, তো ওই জন্য এখনো ওখানে খেলো না। নলেজ দেখছেন না? এবার দেখো এবার খাবে। তো নমু খাচ্ছে, খাক, আমিও খেয়ে নি, আমারও খিদে পাচ্ছে। তারপর তোমাদের দেখাচ্ছে ওর বাচ্চাগুলো। ঠিক আছে, ঠিক আছে। A few moments later. হ্যাঁ ওখানে ইঁদুর ডুবে ওরম ভাবে তো মা কি খুব রেগে যায়। ঠিক আছে, তো তোমরা সবাই জানো যে মা কাজের সময় বিরক্ত হয়ে যায়, খুব রেগে যায়। সেই সময় ইনি গিয়ে ডিস্টার্ব করলে মা আর কি এখন খুব রেগে আছে। মা তুমি কিছু বলবে এখন? হ্যাঁ না, এখান থেকে যা, এখন আমি কাজ করছি, ডিস্টার্ব করিস না। পিছনে মা দামাদাম কাজ করে যাচ্ছে। ঠিক আছে, আর এখন মাকে ডিস্টার্ব করা মানে নিজের পিছনে নিজেই। দেখো সকালবেলা তো মুখটা এরকম থাকে, দেখো। তো যাই হোক অনেক হলো, তো চলো এখন তোমাকে নমুর বাচ্চা কাচ্চা দেখাই। ঠিক আছে চলো ভাই। তো গাইস বিড়ালের বাচ্চাগুলো আমাদের ঘরের ওই জায়গাটায় রয়েছে। এই যে আমাদের খাটের ঠিক ওইখানটা রয়েছে। ওই দেখো নমুর মাথা দেখতে পাচ্ছ? এই দেখো প্রথম বাচ্চা। ঠিক আছে, এই দেখো প্রথম বাচ্চা। দাঁড়া এই দেখো প্রথম বাচ্চা আর ও মানে আমাকে বাচ্চা ধরতেই দেয় না। এই ধরো ও নিয়ে চলে যাবে। এটা হলো সেকেন্ড বাচ্চা। ঠিক আছে, এটাকে এসে যেমন দেখলে আবার ও নিয়ে চলে যাবে। দেখো, হ্যাঁ। আরে আস্তে আস্তে যা বাবা, নিয়ে যা বাবা, তোর বাচ্চা তুই নিয়ে চলে যা। ঠিক আছে, আর একটা বাচ্চা আছে সেটাকেও দেখাচ্ছি। এই যে এটা আমার সব থেকে ফেভারিট এই বাচ্চাটা। এই যে এই বাচ্চাটা আমার সব থেকে। দাঁড়া না একটুখানি দেখো অবস্থা একটুখানি। ওর বাচ্চাটাকে নিয়েছি কিরম করছে। দাঁড়া, ও দেখ
ইতিমধ্যে মারপিট চলছে গাইস আমার আর নমুর মধ্যে, ওর বাচ্চাকে নিয়ে। তো বাচ্চাকে আমি ধরবো একটু। তো কি হয়েছে, কি হয়েছে বল? দেখো দেখো খালি রগর, দেখ দেখ রগরটা দেখো তোমরা খালি। মা নে বাবা নে, তোর বাচ্চা নিয়ে যা বাবা। কি করছে তুই ধরেছি, দেখো বোঝো অবস্থা। এই যে বাচ্চাটা দেখছো, এটা আমার সব থেকে ফেভারিট। দেখো অনেক সুন্দর, আর বাকি দুটো তো দেখাতেই পাচ্ছি না, ও নিয়ে নিয়ে চলে যাচ্ছে। ধর বাবা তোর বাচ্চা। আর ওর বাচ্চাগুলোর এখনো চোখও ফোটেনি, সেই কারণে আমি ওকে বেশি ধরি না। এই ভিডিও করছি বলেই তোমাদের দেখানোর জন্য একটুখানি এরকম ধরে দেখালাম। ঠিক আছে, আমার এখন একটু এডিটিং এর কাজ রয়েছে, সেগুলো করে নি, দেন তোমাদের সাথে তারপর কথা বলবো, ঠিক আছে? তো এরপর আমি স্নান করিনি, কারণ আজকে আমার ইভিনিং ডিউটি ছিল 2টো থেকে 8টা অবধি। তো অনেকেই জানো না, আমি একটা ডিউটিও করি, আমরা জবও করি, ঠিক আছে? আর আমার প্রফেশন হচ্ছে কি, আমি একটা জিএনএম ব্রাদার। স্নান করে আর কোনো ভিডিও বানানো হয়নি, ডাইরেক্ট অফিসে এসে ভিডিও বানাচ্ছি, কারণ আমার অলরেডি দেরি হয়ে গেছিল, ঠিক আছে? স্নান টান করতে করতে আবার ভিডিও বানাচ্ছিলাম না, ওই জন্য। এই জব করতে করতে ভিডিও বানানো, দেন এডিটিং করা, মানে সব মিলিয়ে ঝুলিয়ে প্রচুর একটা টাফ জব, যেটা আমি হ্যান্ডেল করছি কোনো মতে। বাট এরপরেই আমি একটা ডিসিশন নেব, খুব বড় সড়ো, সেটা খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পাবে। তো দেখতে পাচ্ছ আজকে অফিসে তোমাদের জন্য কিছু টুকটাক ভিডিও করেছি, আর হসপিটালে না কোনো ভিডিও করা অ্যালাউ নেই। বাট আমি যেহেতু নিজেকে ভিডিও করছি, বাট এটা অর্থিত, ঠিক আছে? আমি কোনো পেশেন্ট বা কোনো কাজ বাজ, কোনো প্রসিডিওর, এই সমস্ত কিছু আর কি আমি ভিডিও করে তোমাদের দেখাতে পারবো না। তো এখন কম্পিউটারের কাজ করছি বলে সেটা আমি তোমাদের দেখাতেই পারি, কিন্তু যখন পেশেন্টের সাইডে কোনো কাজকর্ম করবো বা কিছু, সেগুলো আর কি তোমাকে দেখাতে পারবো না। তো এইখানে আমি একটা ফাইল রেডি করছিলাম, ঠিক আছে? একটা ফাইল আপলোড করতে হয় কম্পিউটারে, এটা আমাদের অনেক কাজ হয় ডাটা এন্ট্রির। তো ওটা আর কি করছিলাম। তো দেখো এরকমভাবে স্ক্যানারে দিয়ে স্ক্যান করে সেটাকে সেভ করে কম্পিউটারে আর কি ফাইল রেডি করে, মানে অনেক প্রসেসিং আছে, তোমরা সেটা বললে হয়তো বুঝতে পারবে না। তো এরকম আর কি কাজটা আর কি করছিলাম। তো এখানে আমি পেশেন্ট সাইডে একটু কাজ করছিলাম, এখানে আমি একটা ইসিজি করছিলাম একটা পেশেন্টের। আর এর থেকে বেশি কিছু আমি পেশেন্ট সাইডে ভিডিও করে দেখাতে পারবো না, কারণ কেউ কিছু না বললেও আমার নিজের মন থেকে বলে যে এরকম কোনো পেশেন্টের বা পেশেন্ট সাইডে কোনো প্রসিডিওরের ভিডিও করে দেখানো উচিত নয়। ভিডিওতে দেখে আমাকে অনেকেই ভাবে বাচাল খচ্চর মতো, ঠিক আছে? বাট আমি রিয়েল লাইফে, তারপর প্রফেশন ওয়াইজ একটু অন্যরকম, মানে সিরিয়াস, একটু মানে অনেক ভদ্র। দেখতে পাচ্ছ আমার চুলটা দেখো কত ভদ্র, আমি অনেক ভদ্র গাইজ, আমি তোমাদের কোনো ধারণা নেই, অনেক ভদ্র। ভাগ, আমি ডবলিং দিচ্ছিলাম। তো আমি এরকমই গাইজ, আমি এরকমই বাচাল, এরকমই খচ্চর, এরকমই দেখতে হবে আমাকে অল টাইম, ঠিক আছে? আর দেখতেই পাচ্ছ অফিসে চলে এসেছি, অনেক টায়ার্ড হয়ে গেছি। এখন আবার এই ভিডিওটাকে এডিট করতে হবে, দেন তোমাদের সামনে প্রেজেন্ট করতে হবে, ঠিক আছে? জানি না কিরম হলো, আজকে সারাদিনটা দেখালাম আমার কিরম ভাবে কাটলো। সকালবেলা তো ওই বিড়াল ফিরাল মার সাথে কথা বলে এইসব করে করেই, তারপর গেম ফেম একটু খেলছিলাম, সেটা আর কি দেখাইনি। তো এইসব করেই কাটিয়ে দিলাম, তারপর তো অফিস চলে গেলাম, ব্যাস খতম। নেক্সট ভিডিওতে অভিক আসবে, ঠিক আছে? অভিকের সাথে কথা হয়েছে, অভিক আর আমি ঘুরতে যাবো নেক্সট ভিডিওতে, সেটা তোমরা দেখতে পাবে। ঠিক আছে, এখনের মতো এতটাই। নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো টাটা গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই। Goodbye to the people who hated on me. Goodbye to the people who loved me. Goodbye to the people who trusted me. Goodbye, goodbye to everybody.